সর্ষে চারাপোনা বানাবো, মানে চারাপোনা মাছের সর্ষে বানাবো। তার জন্য এখানে 3 পিস মাছ নিয়েছি বা 3টে মাছ নিয়েছি, এবার কেটে পিস করে নিয়েছি। আর নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে টমেটো আর পেঁয়াজ গ্রেট করে রেখেছি, একটা টমেটো আর একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছি। আর এখানে নিয়েছি কটা, হ্যাঁ 5টা কাঁচা লঙ্কা আছে। আর এখানে আরও 5টা কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে পেস্ট করে রেখেছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দেব। মাছটা সর্ষের তেলে রান্না করতে হবে, তাই এখানে সর্ষের তেল দিলাম। এবার তেলটা একটু গরম হতে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো অফিসটা উল্টে নেব। এভাবে অফিস একটু তুলতে মাছগুলো খুব ভালো করে ভেজে দেবো। মাছগুলো উল্টে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেবো। এবার এই বাকি মাছগুলো একটু করে লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলোকে তুলে নেব। সামান্য একটু তেল দেব। এবার এই তেলের মধ্যে এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি, দুটো একসঙ্গে দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর টমেটো পেস্টটা একটু ভালো করে কষে নিচ্ছি, দেখুন মানে একটু শুকনো এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই সময়তে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এবার মিশিয়ে নেব আর মিক্সিতে জল দিয়ে ওই জলটাও এখানে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশি এটা কষবো না, তাহলে পেটে হয়ে যাবে, যেহেতু শুধু সর্ষে আছে। এবার এখানে মিক্সিতে জল দিয়ে এই জলটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো।
খুব ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে মাখিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার ঢাকাটা খুলে আরও 2-3 সেকেন্ড এভাবে রেখে দেবো। মাছটা একদম শুকনো শুকনো হয়ে এসছে দেখুন। এবার এটা নামিয়ে নেব। সর্ষে চারাপোনা মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে রেখেছি। এবার এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।